লঙ্কা ঢুকিয়ে দেবো, লঙ্কা। এবার কি বলে তোকে রোজ? হ্যাঁ, খাবো আমি। হাই বন্ধুরা, চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট ব্লগ নিয়ে। তো এই ব্লগের মধ্যে সন্ধ্যাবেলায় আমরা কি করছি আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন, সন্ধ্যাবেলায় আমরা এক গাদা নিয়ে বসেছি মুড়ি। তো মুড়ি খাওয়ার একটা রেওয়াজ আমার বাড়িতে আছে, আপনারা সবাই জানেন। তো কি কি দিয়ে মুড়ি খাচ্ছি আর কিভাবে আমি বকা খাচ্ছি সেটা আপনারা দেখতে মাকে না বলে জোগাড় করেছি। তো নিয়ে বসেছি। মায়ের আবার রিয়াকশনটা দেখুন কিরকম অবস্থা। শোন, আমার খিদে পেয়েছে তো আমি তোমাকে বলিনি, তাহলে এরকম করে বলতে হবে? এত এত আবার কোথায়? কি কি নিয়ে বসেছি দেখ, আলু ভাজা আছে, ছোলা ভাজা, বাদাম ভাজা আর চানাচুর আর সেও ভাজা। মায়ের বকা, তার মধ্যে এই দেখুন নারকেলটার কি অবস্থা। এই নারকেলটাকে নিয়ে আসতে বললো তোকে? এই নারকেলটা গাছ হয়ে গেছে, নারকেলটা ভেঙে মুড়ি দিয়ে খাবো ভাবলাম। দেখুন কেমন গাছ হয়ে গেছে। আমারও গাছ বার করে দেবে মা আজকে, বুঝতে পারছেন? আমি গাছ দেখতে গিয়ে ছাড়াতে গিয়ে দেখছি ওটা গাছ। আরে আমি তো দেখিনি, এটা গাছ হয়ে গেছে, শিকড় পর্যন্ত গজিয়ে গেছে। এই দেখুন শিকড় পর্যন্ত গাছ হবে এমনিতেও। এটাতে গাছই হয়ে যাবে, এটা গাছ হয়ে যাবে। তাহলে বলো, নারকেলটাও খেতে পেলাম না, তোমাকে একটু কষ্ট হয় না? না, কত লাগবে খাবার জন্য? খাবো আমি। খা, তা যত পারিস খা। যে রাত্রিবেলায় শরীর খারাপ করবে না এত সব খেলে। ওই সবই তো পেট খারাপের জিনিস। আমি খাবো না, তুই খা। তুই আগে খা না, তুই এনেছিস, তুই আগে খা। না তুই এনেছিস তো আগে, তুই খা, তারপর আমার জন্য। সব সময় মায়ের নামে কেটে, সে বলে না জামাইয়ের জন্য কেটে হাঁস গুষ্টি শুদ্ধ খেলো মাছ, তাই হয়েছে তোর। আমি জানি তো, আমি জানি মায়ের বকুনি কপালে। আমি এত কিছু আয়োজন করে বসলাম, তারপরও তুমি বলছো এরকম। দেখো তুমি, দেখো একটা জিনিস নিয়ে মানুষে বসে। দেখো দেখো দেখুন বন্ধুরা, মাকে না খাইয়ে দিলে মা তো আর কথা বলতে পারবে না। এই দেখুন মাকে তো খাইয়ে দিলে মা কথা বলতে পারবে না, বুঝতে পারছো না? আর তো কথা বলতে পারবে না। এবার তুমি কি বলবে বলো? এই দেখো, কি আর বলতে পারবে না, আর বলতে পারবে না। ফুচকা, এই তো বল, এই তো ফুচকা শেষ। এই ফুচকা শেষ হয়ে গেলে হবে না। ফুচকা, এই দেখুন ফুচকা শেষ হলে হবে না। ফুচকা শেষ হলে বকাবকি শুরু হয়ে যাবে। একদম ফুচকা শেষ হলে হবে না। হ্যাঁ, আমি দেখুন মুড়িটা এখন মাখবো। এই দেখুন এক গামলা নিয়ে বসে পড়েছি। আর এই দেখুন এক গামলা খাওয়া মানে তো রাত্রিতে তো বলবি আর খাবো না। এই দেখুন বাদাম আছে এটাতে, আর এটাতে একটা জিনিস আছে আমি খুব ভালোবাসি, অল্প একটু আছে বাদাম তো। দাঁড়ান দেখাচ্ছি, কুসুম। আমি কুসুম, এই দেখুন একটা বার করেছি, একটা। এই দেখুন একটা, দাঁড়া কুসুমটা দেখাই না। কুসুম দেখিয়েছি আমি, বন্ধুরা জানেন কুসুম খেতে ভালোবাসি। আর এই দেখুন এক থালা আলু ভাজা। আর নাই ঘরে কিছু? চপ বেগুনি করতে হবে? বেগুনি, চপ বেগুনি করতাম, বেগুনি নিরামিষ করা যাবে তো? চপ আর গরমে ভালো লাগছে না বলে করিনি। ওরকম করে বকে, বেগুনিও করতে পারবি, বেগুনি না করিস কুমড়োনি করতে পারতিস। আরে খাওয়া নিয়ে কাউকে বকতে নেই জানো না। যত সব মানে খেলে যেগুলো অগুণ হবে সেই সব জিনিস নিয়ে বসেছিস তুই সন্ধ্যেবেলায়। তাও সন্ধ্যে আছে 8টা বাজে। দেখো সন্তানরা খেলে মায়েরা খুশি হয়, খুশি হয়, কিন্তু একরকম খা। তুই ফুচকা খেতিস, তাহলে ফুচকার সঙ্গে আবার এগুলো নিয়ে বসেছিস কেন? না খুব হয়েছে। হ্যাঁ বুঝতে পারলেন আমার কি হাল হয়, দেখেছেন? মা না বলে কাজ করলে ওই দেখুন করে যাচ্ছে, ওই দেখুন করে যাচ্ছে, কথা বলতে পারছে না। কি বলে তোকে রোজ? হ্যাঁ, আরে এইগুলো কি সন্ধ্যাবেলায় খাবার দিনে? আরে খাই, এগুলোকে না খেলে। আরে তুমি তো তখন ফুচকা খাওয়ার সময় বকাবকি করলে, আবার এখন এই দেখো আবার মিষ্টি, মা গজা, তুই
পোলাতে অনেক কিছু বলেছে না, কিন্তু আমি সিঙ্গারা খাই, শোন পাপড়ি, কোনো কিছুই খাই না আমি। তাহলে আমি কি খাবো? আমি তেও খাবো না, তুই খা দিয়ে পেট খারাপ করলে তখন যদি আরে না, কেনালা বসে বসে পেট খারাপ করবে না, কিছু করবে না, তুমি এত আরে বুঝতে পারবি না। আরে বাবা, তুমি এরকম করছো কেন? তুমিও তো খাবে, খাবে না বলো? না, আমি বাবা খাবো কি না। করতে আছে? না, আমি খাবো না। আরে এই যে বাবা অসম্ভব। কি করতে নেই। আরে আর দেখো, বাবা তুই কি খা, করবে আমি চললাম। না না, বাবা আমি করবে চললাম, না, না, তুই না, খা। না, বাবা, এত বকলে যখন মুখের মধ্যে ঢুকিয়ে তাহলে আর বকতে হাঁকড়া 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 হাঁকড়া। হ্যাঁ, এবার বন্ধুরা এবার কি করে বকবে? এবার কি করে বকবে? বকো বকো এবার বকো কি মজা। এবার কি করে বকবে? আর করবো এবার মুখে গজা ঢুকিয়ে দিয়েছে, গজা। তখন ফুচকা ঢুকিয়ে দিয়েছে, এখন গজা। মোটামুটি বন্ধু বন্ধুরা কি করে দেখেছেন কেমন বকা খাই আর কাজ আমি করে? এলাম, তুই খা। দেখেছেন? তুই কিছু বলিস যে আমার এই খাতা হচ্ছে, নিয়ে সেই হচ্ছে। পিছনে পড়েছে আমার। না না, তুই যদি বলিস আমার এই হচ্ছে সেই হচ্ছে, তখন তোকে দেখবো না। আমার এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ। কি হচ্ছে? শরীর খারাপ হচ্ছে, ঘুম হচ্ছে না। এই দেখুন, গজার অর্ধেকটা মুখে ঢুকে দিয়েছি, কথা বলা বন্ধ হয়ে গেছিল, আবার শেষ হয়ে গেছে, বুঝেছেন? আর দেখুন সিঙ্গারা, এইদিকে আপনাদের তো দেখিয়ে দিয়েছি। আজকে জমিয়ে খেয়ে নিই, রাত্রে তো খাবো না আর আমি, বুঝতেই পারছেন আপনারা। আর ছোলা 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 মুখে ঢুকিয়ে দেবো, বুঝবে তখন। মুখে ছোলা ঢুকিয়ে দেবো মা, লঙ্কা ঢুকিয়ে দেবো, লঙ্কা। এই দেখো লঙ্কা, লঙ্কা ঢুকিয়ে দেবো তোমার তোর মুখে। মতো না, আমি লঙ্কা খেতে পারি না। তাহলে কি ঢুকিয়ে দেবো তোমার? আমি কি ঢুকিয়ে দেবো? আমি কি মুখে? হ্যাঁ না, গজাটা মুখে ঢুকিয়ে দাও। না, আমি আর নয়। না না, একটু গজা। গজাই এটা গোটাটাই। আমার এই দেখো, দেখেছেন? খাবে, আমার আমার শেষ, একটা বকবে, আমার- দেখেছেন তো? আমার রাতে ওই খাওয়ার দেখুন, ওটা মুখে লাগিয়ে খেয়েছে, দেখেছেন? নিজেও খাবে, আবার আমাকে বকবেও। এত বকে আমি আমাকে। গজাটা আমার এমনিতে ছাতা- মিষ্টির মধ্যে ভালোবাসি। দেখেছেন? দেখেছেন? তাহলে ব্যাপারটা কি এলো? তাহলে আমার জোগাড় জানতেও সাকসেস, মায়ের খাওয়াও সাকসেস। তাহলে এবার মুলটে মেখে শুরু করে দিই। মিষ্টিতে গজার ভাত কাউকে দেবো না আমি। মিষ্টিতে গজা ভাত দেবে না। এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকে সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা। গুড নাইট, টাটা।